গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 3 তারিখ, 3 আগস্ট। সকালবেলা দেখো আমার ব্যালকনি থেকে তোমাদেরকে গুড মর্নিং বলছি। হ্যাঁ, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এখন ঘরের কাজকর্ম শুরু করব, আমি যতটুকু করব। তো চলো দিনটা শুরু করা যাক। তোমরা সবাই নিজের মতো দিনটা শুরু করো। আর নতুন সকাল দেখার সুযোগ পেয়েছি আমরা, ভগবান দিয়েছে। তো সেই দিনটাকে এনজয় করে আমরা দিন কাটাই। দেখো কত আওয়াজ, এই যে গাড়ি যাচ্ছে। চলো দিনটা শুরু করা যাক। হ্যাঁ, টাটা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pine, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm, the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pine,
দেখো ফ্রেন্ডস, স্নান করা হয়ে গেছে, স্নান করে এলাম। এখন যাব ছাদে, গাছে জল দেবো, পুজো দেবো, আর মুখে সানস্ক্রিন মাখবো, আর একটা ক্রিম আছে সেটা মাখবো, মেখে সিঁদুর পরবো, পরে মাথা আছড়ে একদম ঠাকুর ঘরে চলে যাব, গাছে জল দিয়ে পুজো দিয়ে তারপরে আসবো। তো চলো সেটা করে ফেলি। দেখো ফ্রেন্ডস, আজকে বানাবো পাস্তা। সেই পাস্তাটার জন্যে আমি এই প্যানে দিয়েছি বাটার, আর বাটারের সাথে বাটারটা তেলের মধ্যে প্যানের মধ্যে দিয়ে 1 কাপ দুধ, আর তার মধ্যে দুধের মধ্যে 1 চামচ ময়দা গুলে সেই জলটা এখানে দিয়ে দিলাম, বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এবং এটাকে এইভাবে নাড়াতে নাড়াতে আমার বানাবে কি হবে, হোয়াইট সস আমি বানাচ্ছি। আর সেটা বানাচ্ছি কেন, এটা এই পাস্তাটা বানাবো। এই যে পাস্তা বয়েল করে রেখে দিয়েছি দেখো, হ্যাঁ, এই পাস্তাটা বানাবো বলে এই হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি। কারণ মেয়োনিজ দিয়েও করি, মেয়োনিজ দিয়ে মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে এরকম হোয়াইট সস বানিয়েও করি। তো চলো এটা বানানো হোক, হোয়াইট সসটা বানানো হয়ে যাক, তারপরে আমি পাস্তাটা যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এটা কিন্তু আর করব না, এটা এই ঘনত্বটা কিন্তু এটাই রাখবো, কারণ এটা একটু পরেই আবার আরেকটু টেনে যাবে। ঠিক আছে, তো চলো। দেখো ফ্রেন্ডস, প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি তেল, রিফাইন্ড অয়েল, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের একটু মশলা। এত তেল ছিটছে সেজন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা নোংরা হয় খুব তেল ছিটলে। তো এই যে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি দেখো। আর সবার প্রথমে আমি চিকেনটা একটু ভেজে নেওয়ার আমার উচিত ছিল, বাট আজকে আমি ভুলে গেছি, চিকেনটা ভেজে নিতে আমি ভুলে গেছি, যার জন্য আমাকে পরে আবার পাস্তাটা তুলে আমাকে চিকেনটা ভাজতে হয়েছে, বুঝতে পেরেছো? আমি ভুলে আগে মশলা দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমরা দেখো মশলাটা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর এখন দিয়ে দিলাম পাস্তাগুলো। মশলাটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই কটা জিনিস দিয়ে ওই মশলাটা আমার করা থাকে। তো এইবার সেই মশলাটা দিলাম, নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, আর তারপরে পাস্তাটা নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে মনে পড়লো এই চিকেনটা তো দেওয়া হলো না, তারপরে আবার আমি এটাকে তুলে নিয়ে আবার একটু এই দেখো না, তুলে নিচ্ছে, এই যে তুলে আমি চিকেনটাকে একটু ভেজে নেব। চিকেনটা ভাজার পর আবার পাস্তাটা মেশাবো। বাট তারপরে যে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, মানে পজ করে রেখেছিলাম, আর লাস্টের দিকটা তুলতেই ভুলে গেছি। তো যাই হোক, দেখো চিকেনটা দিয়ে দিলাম, চিকেন কিমাটা একটু দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নেব। এরপর আমার আর তুলতেই ভুলে গেছি, এরপর আমি ইয়েটা মেশাবো, ওই হোয়াইট সসটা দেব, তারপরে টমেটো সস দেব, চিলি ফ্লেক্স দেবো, অরেগানো দেবো, সবই দিয়েছি। বাট ওই সময়টা আমি ওইটাকে যে অন করব ক্যামেরাটা ভুলে গেছি। তো যাই হোক, অনেকবার পাস্তা দেখিয়েছি আমার চ্যানেলে, তোমরা দেখে নেবে। এই দেখো, দেখেছো, ওইগুলো সব ভুলে গেছি করতে। এই যে তারপরে এটুকুই শুধু তোমাদের একদম সার্ভ করার সময় দেখাচ্ছি। তো চলো, এটা ছেলের জন্য বানালাম, ছেলে বললো পাস্তা খাবো, সেটাই বানিয়ে দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5টা। একটু শুয়েছিলাম, তো মাসি চা নিয়ে এলো, ঘুমটাও ভেঙে গেল, একটুখানি জাস্ট চোখটা লেগেছিল। এমনিতে দুপুরবেলা ঘুমাই না, আমি একদম ঘুমাই না। তো চলো দেখি আনি। এই যে মাসি চা দিয়ে গেছে, দেখাই তোমাদের, চুলটা দেখো একদম সাই বাবা হয়ে গেছে। এই দেখো চা, এই যে আমার চা। আর এই টেবিলে আমার প্রচুর জিনিস আছে এই টেবিলটায়, আর কাউকে হাত দিতে দিই না, কাজের মেয়েটাকেও ধরতে দিই না। আমি যেখানে যেটা আছে সেখানে সেটা থাকুক, আমি খুঁজে পাই। তো চলো, বিকেলবেলা এই যে আমাদের বোম্বা খেতে বসে পড়েছে, ওর টিফিন এই দেখো, দেখতে পেয়েছো? হ্যাঁ। আর ওই দিকে দেখো হাজব্যান্ড ঘুমোচ্ছে, ওই যে ঘুমোচ্ছে। আর মাসি কি করছে দেখি, বাটা মাছ বার করেছে, এই যে বাটা মাছ বার করেছে। আর কি করবে মাসি? হ্যাঁ, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবে। আর পেঁপে সেদ্ধ দেবে, লতি করবে। হাজবেন্ড খাবে লতি, আমি খাই না। আমি
পেঁপে সেদ্ধটা আর এটা দিয়ে খাবো, মাছের ঝোল। আর বুম্বার জন্য পনির হবে, আর ছোটোর জন্যে চিকেন হবে, তাই তো? চলো, বিকেলের আপডেট দিয়ে দিলাম পুরো। চলো এবার চাটা খেয়ে নিই, আমার রুমে চলে যাই। হাজব্যান্ড এখন চা খাবে না, একটু আগে মানে আমি ঘুমানোর আগে পেয়ারা মেখেছিলাম, বুঝেছো? পেয়ারা মেখেছিলাম, তো কাসুন্দি দিয়ে পেয়ারা মেখেছিলাম, সেই পেয়ারা ও খেলো, আমিও খেলাম। দিয়ে খাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, সেই জন্যে আর ও এখন মনে হয় চা খাবে না, নাহলে একসাথেই খাই দুজন চা। তো চলো চাটা খেয়ে নিই আর তোমাদেরকে টাটা বাই বাই বলে দিই। চলো আজকের দিনটা তোমাদের সাথে এরকমভাবেই শেয়ার করলাম। চলো টাটা বাই বাই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, দেখো। টাটা।